বার্থডের দিন রাত 12টায় পুরো একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়েছিলাম, যেটা দেখে আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিলাম। সেটা দেখে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে কেক কেটে আমি সবার আগে মুখে পড়ছিলাম। পরের দিন যে আমার উপোস, আমি একদম ভুলে গেছি, ভাগ্যিস খাই। তো পরের দিন পুজো দিয়ে এসে খেতে যখন কেকটা খেতে যায়, তখন দেখি এরা বার্থডে ট্যাগ না নিয়ে এসে অ্যানিভার্সারি ট্যাগ নিয়ে এসে। তারপর একটা পার্সেলও এসেছিল, যেটা ছিল আমার বার্থডে গিফট। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা সবাই চলে এসেছিল। অ্যান্ড হিয়ার ইজ মাই বার্থডে আউটফিট। কিছু করার নেই, সাদাতেই আমি আটকে থাকবো। সাদার আগে আমি এগোতে পারবো না, কারণ আমার মনটাও সাদা আর আমার চয়েসটাও সাদা। আর এখানে মুরগি আমাদের পুকি সেজে বসে আছে, জানি না ডেকোরেশন এইটুকু করে এরা কি এমন হাঁপিয়ে গেছে, সবকটা কেলিয়ে পড়েছে। আর এই মোটাটা বেশি খারাপ, মোটাটা সবসময় এসে শুতে থাকে, মানে ওর বুঝি না, এত ল্যাথখোর। তাও মুরগি আমাদের পুকি সেজে আমাকে একটু হালকা পাতলা হেল্প করছে। নিজের বার্থডে ডেকোরেশন আমাকে নিজে করতে হচ্ছে। আর এখানে আমি আমার বোনকে বলেছিলাম যে ফুলগুলো একটু জলে ভিজিয়ে রাখতে, আর আমার বোন ছাদের ওপরে পড়ে থাকা একটা এশিয়ান পেন্টের মগ নিয়ে এসে এই ফুলগুলো ভিজিয়ে রেখেছে। মানে কি বলবো, সব এক একটা অবতার পড়ে আছে। তো এখানে আমার যতটা ডেকোরেট করা, যেভাবে ডেকোরেট করার, আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমাদের এখানে হালকা পাতলা ফটো সেশন চলছিল। পিউ সেদিন গামছা জড়িয়ে ঘুরছিল, কারণ ও ওই দিন অনেক কাজ করেছে। এখানে পূজাও কাজ করছে, সবাই কাজ করছে। আমি আগে কি বেল্লা বন্ধ ঘুরে বেড়াচ্ছি? না, আমিও কাজ করেছি। আর এখানে আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে জীবনে 22টা বছর কারো ভালোবাসা না পাওয়ার জন্য। অ্যান্ড বিগেস্ট থ্যাংক ইউ আমার শুয়ার্স গুলো। হয়তো ওরা না থাকলে আমার বার্থডেটা এতটা স্পেশাল হতো না। মানে আমার লাইফের আমি প্রত্যেকটা মুভমেন্টে আমি এতটা সাপোর্ট পেয়েছি আমার ফ্রেন্ডসের থেকে, তো এটাই অনেক আমার কাছে। আগের দিন আর রাতে তো আমি একটু কেক খেতে পারিনি, কিন্তু আজকে আমি জম খাওয়া খেয়েছি। ওরা আমার মুখের মধ্যে পুরো ভরে দিয়েছে কেক, আর আমার কেকটারও পিন্ডি চটকে দিয়েছে। এখানে দুটো বউ দু সাইড থেকে পুরো টুকরো করেছে দেখার জন্য যে বউয়ের মধ্যে কি আছে। মানে এত বড় ছ্যাবলা, এত বড় হাঙরের দলগুলো। সে যাই হোক না কেন, এখানে আমাকে ছেড়ে খেতে বসে পড়েছে। ভাই আমার বার্থডে, কেক কেটে ফেলেছি, মানে এটা না যে আমার বার্থডে চলে গেছে, আমার বার্থডে স্টিল আছে, কিন্তু ওই ছুঁচোগুলো আগের থেকে এসে খেতে বসে পড়েছে। তো মুরগি আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে। মানে এত ছ্যাবলার ছ্যাবলা, খেতে বসেছিস তো শান্তভাবে খা। না, কাউতালি, সব জায়গায় গিয়ে কাউতালি করতে হবে। ফুর্তিটাই অন্যরকম। আমি তো জানতাম সেদিন মুরগির ফুর্তি ছিল, কিন্তু না, মুরগি এখানে মুরগির নিজের ঠ্যাংটাকে এনজয় করছিল। মুরগি মরার সময় টাকা চেয়েছে আর পিউ ওকে লাথি দিয়েছে। তো চলো, আজকের জন্য এইটুকু, বাই।